7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আলোচনায় বিএনপি নেতারা বলেন, রাজনীতিতে বিভাজন সৃষ্টির মধ্য দিয়ে অনেকে নির্বাচনকে বানচাল করতে চাইছে, যা সফল হবে না। তারা বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন। সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এদিকে চট্টগ্রাম 10 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় গেলে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এ সময় এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, কেউ নতুন করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে তা জনগণ মানবে না। যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সই হয়ে গেছে, আবার নতুন করে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই। যেগুলো ঐক্যমতের বাইরে প্রত্যেক দলেরই অনেক কিছু আছে, এখানে ঘোলাটে করার কোনো সুযোগ নাই।